বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উৎপাদনশীলতা এখনও ভারত, পাকিস্তান সহ এশিয়ার অনেক দেশের তুলনায় বেশ কম। এজন্য প্রধানত শ্রমিকদের দক্ষতার অভাবের পাশাপাশি শিল্পে হাইটেক মেশিনের ব্যবহার কম হওয়াকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। তবে ব্যবসায়ীরা বলছেন, উচ্চ মূল্যের পণ্য উৎপাদন এবং উন্নত প্রযুক্তির দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা, যাতে বাড়বে এই শিল্পের উৎপাদনশীলতা। হাসানুল শাহনের রিপোর্ট। চলতি অর্থবছরের প্রথম 10 মাসে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ মোট যে রপ্তানি করেছে তার 80%-এরও বেশি এসেছে তৈরি পোশাক শিল্প থেকে। বিশ্বে এই তৈরি পোশাক রপ্তানিতে চীনের পরেই দ্বিতীয় অবস্থানটি বাংলাদেশের। যদিও কেবল সস্তা এবং বড় শ্রমবাজারকে পুঁজি করেই এই অবস্থানের শিল্পটি, সেক্ষেত্রে শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার এবং উচ্চ মূল্যের পণ্য উৎপাদনে এখনও বেশ পিছিয়ে বাংলাদেশ। আমাদের দেশে একটা প্রোডাক্ট করতে গেলে আমাদের যে মেশিন থাকে, ম্যান মেশিন রেশিওটা আমাদের এখানে অনেক বেশি, যার জন্য গিয়ে আমাদের এই টোটাল এফিসিয়েন্সি লেভেলটা যখন আমরা হিসাব করতে যাই তখন আমাদের কমে যায়। একটা বড় সমস্যা হচ্ছে বাংলাদেশের কারখানাগুলোর ভিতরে, বড় কারখানাগুলোতে যেভাবে শ্রমিকদের ব্যাপারে বা উৎপাদনশীলতার ব্যাপারগুলো যথেষ্ট যত্ন সহকারে দেখা হয়, ছোট বা মাঝারি কারখানাগুলোতে সেইভাবে আসলে দেখা হয় না। উপরন্তু উৎপাদনশীলতার ক্ষেত্রে এখনও এক ধরনের সনাতনী মনোভাব রয়েছে উদ্যোক্তাদের ভিতরে। এক গবেষণায় দেখা যায়, তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের উৎপাদনশীলতার প্রশ্নে সর্বোচ্চ অবস্থানে আছে চীন, আর বাংলাদেশের অবস্থান ভারত, পাকিস্তানেরও পরে। এছাড়া শিল্পে উন্নত প্রযুক্তির ব্যবহারের দিক দিয়ে পাকিস্তান সহ অনেক দেশই বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে। ওভেনে বা নিটে এইসব জায়গায়ও কিন্তু এখন আমরা অনেক হাইটেক মেশিন ইউজ করা শুরু করেছি। ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ের দিকে এখন কিন্তু অনেকটাই নজর দিয়েছে, অনেক ফ্যাক্টরিতেই এখন ইন্ডাস্ট্রিয়াল টিম আছে। উচ্চমানের পণ্য উৎপাদনে যাওয়া, কমপ্লায়েন্স উন্নয়ন করা, যেটির একটা ইতিবাচক ভূমিকা পড়ে, সে ধরনের উদ্যোগ। এক ধরনের উদ্যোগ দরকার রয়েছে যে বেটার ম্যানেজমেন্টের মাধ্যমে সেটি করা। আরেকটা হচ্ছে প্রশিক্ষণ যেগুলো দেওয়া হচ্ছে সেইগুলো যদি করা যায়, আমার মনে হয় যে শ্রমিকদের উৎপাদনশীলতায় তার একটা ইতিবাচক ভূমিকা থাকবে। এছাড়া তৈরি পোশাক শিল্পের উৎপাদনশীলতা বাড়াতে শ্রমিকদের শিক্ষা এবং স্বাস্থ্যের উন্নয়নের তাগিদ বিশেষজ্ঞদের। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা।